আপনি আগুনের মধ্যে পড়েছেন, এত কষ্ট স্বীকার করেছেন, আপনি কি আল্লাহ দেখেছেন? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি আল্লাহ দেখি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে আদম থেকে শুরু করে ঈসা নূর পর্যন্ত সবাই বলবে আমি আল্লাহ দেখি নাই। মুসা নবীকে যদি বলা হয় একটু ডেভেলপ করলেন, মুসা আলাইহিস সালামকে বলে মুসা নবী গো আপনি কি আল্লাহ দেখেছেন? আমি আল্লাহ দেখি না, তবে চেষ্টা করেছিলাম তোর পারে দেখার জন্য। সামান্য পরিমাণ নূর দেখে আমি মুসা নবী জমিনে বেহুশ হয়ে গেলাম। আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আমার বন্ধুরা রে, সাইয়েদনা আদম নবী থেকে শুরু করেন ঈসা রূহুল আলাইহিস সালাম পর্যন্ত সবাই বলবে আমরা আল্লাহ দেখি নাই। আমরা এমন একটা নবীর উম্মত হইলাম যে নবীকে যদি বলা হয় ও আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন আপনি কি আল্লাহ দেখেছেন? আমার নবী বলবে পৃথিবীর মানুষ শোনো, আমি আল্লাহ দেখি নাই, দেখার চেষ্টাও করি নাই, কিন্তু আমার আল্লাহ আমাকে দাওয়াত দিয়া গো 70,000 বুরাক চড়াইয়া 70,000 ফেরেশতার মাধ্যমে স্লোগান দিয়া লক্ষ কোটি কোটি ফেরেশতার স্বাগত জানাইয়া আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বুরাকের মাধ্যমে নূরের সিংহাসনে নেন এবং মেরাজের পোশাক পরাইয়া মেরাজের পাগড়ি পরাইয়া আমার আল্লাহ 70,000 নূরের পর্দা ভেদ করে 7 আকাশ 7 জমিন ভেদ করে বাবাকার যেখানে খোদা ছাড়া কোনো জিনিস নাই, সৃষ্টির কোনো বৈশিষ্ট্য নাই, খোদার খোদাইত্ব সেখানে বিরাজমান, ওই 70,000 নূরের পর্দা ভেদ করে আমার আল্লাহ আমি নবীকে আমার আল্লাহ দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহু আকবার। দেখার চেষ্টা করি নাই, আমাকে আল্লাহ আবার দেখা দিয়েছেন। আল্লাহু আকবার। খোদা দেখে এসেছেন। আমি আমার রবকে দুধের চক্ষু দিয়ে সরাসরি দেখেছি। সৃষ্টির সবকিছু সৃষ্টি আমার আল্লাহ স্রষ্টা। যে নবী খোদা দেখে এসেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রবকে দেখে এসেছেন, যে নবীর কাছে আমার আল্লাহ আল্লাহ দেখা দিয়েছেন, মানে জান্নাত জাহান্নাম সৃষ্টির কোন জিনিস আমার নবীর কাছে গোপন নাই, সব কিছু আমার নবী দেখে। কথা বল ঠিক কিনা? ঠিক কিনা? আমাকে আপনাকে দেখে কিনা? কথাগুলো দেখে কিনা? আমি সেদিকে যাওয়ার সময় নাই, যেহেতু আলেমুল আমার বেশি পিছিয়ে বছর দোয়া করবেন। আমার বাবা দিলে মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী সরকার দু আলম মসজিদের নববীর মধ্যে সাহাবায়ে কিরাম নামাজের হতো। এমনি মিনিট টাইম আমার নবী নামাজের ভিতরে হাত সামনের দিকে বাড়া কি যেন ধরলেন, সুবহানাল্লাহ নামাজ কমপ্লিট করলেন। সাহাবায়ে কিরাম কি রাসূলুল্লাহ নবী গো নামাজের মধ্যে আপনি কি ধরলেন? আমার নবীকে নামাজের মধ্যে আমি দেখতে পেলাম আল্লাহ জান্নাতের আঙ্গুর ফলের একটা থোকনা, আঙ্গুর ফলের একটা বৃক্ষ। আল্লাহু আকবার কন্যা ফুলকে আমি ধরলাম, ধরার পরে ভাবলাম আমি যদি সে আঙ্গুর পৃথিবীতে নিয়ে আসতাম, এক গুচ্ছ আঙ্গুর নিয়ে আসতাম, তাম পৃথিবীর মানুষ কেমন পর্যন্ত খাইতো, আঙ্গুর শেষ হইতো না। কিন্তু আমি দুনিয়াতে সে ফলটা আল্লাহ যদি এনে যায় সে কদর কমে যাবে, জান্নাতের জন্য সে ফলটা আমি ছেড়ে দিলাম। জুড়ে বলেন, জুড়ে বলেন। বাবাজিরা, আমরা নামাজে দ্বারা গরু ছাগলের হিসাব মিলাই, ব্যবসার হিসাব মিলাই, দুনিয়ার বিবি বাচ্চার খবর লই। আল্লাহর নবী সরকার দু আলম নামাজের মধ্যে দাঁড়াইয়া জান্নাতের ফল দেখতে পাই। আমি জানতে যে জান্নাত কুমিল্লা নয়, জান্নাত ঢাকা নয়, জান্নাত ভারত নয়। আল্লাহ জান্নাত কি আছে পৃথিবীর কেউ বলার ক্ষমতা নাই। আল্লাহ আল্লাহ রাসূল ভালো জানেন। রসুল দুনিয়ার থেকে এত দূরে জান্নাতের ফল যদি দেখতে পারি আমার বাবা, আমার নবীজি রোজাকে শুইয়া আপনাকে আমাকে দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছি কিনা বলে আরো জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহু আকবার। সেই নবীর জন্য জীবন কোরবান করতে চাই কি চাই না? আমি বলেন চাই কি চাই না? আমার বাবাজিরা, সময় আমার কম, আমি ওই জুলাই পর ওই দিন আলোচনা তুলেছিলাম, শেষ করতে পারি নাই। আমি ওয়াদা দিয়েছিলাম ওইখান থেকে আমি আলোচনা তুলব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। হওয়ার পর ওনার বিদ্যামান পানির গ্লাসটা নিয়ে ওই রুদ্রের মধ্যে দাঁড়াইয়া আবু হুরায়রা কই যাও? আমি নবীর দরবারে যাব। আবু হুরায়রা তুজারে কসম, আবু হুরায়রা রে তুমি যদি সেই নবীর প্রেম সাগর থেকে সরে না আসো, আবু হুরায়রা আমি তোমার মা, আমি না খাইতে গেলে রুদ্রের মধ্যে পড়ে মরে যাবো, তবে তোমার কথা আমি শুনবো না, তুমি তাড়াতাড়ি ছুটে আসো। নাউযুবিল্লাহ কোন মা, তুমি কি কও? তুমি নবীর কলমা যদি না ছাড়ো, আমি পানি না
দোষী সাব্যস্ত করবে। দূরে বলে না নাউযুবিল্লাহ। আবু হুরায়রা কেমন পাগল, মা নবীকে তুমি চিনো না? লাউলা কালামা খলাকুল আসলা তার জন্য মায়ুকির সূরা পাগল আত আল্লাহ। নবী খুশি, আল্লাহ খুশি, নবীর গোলামি খোদার গোলামি। জোরে কোন সুবহানাল্লাহ। নবীকে গোলামি করা, নবীকে রাজি করা, আল্লাহ রাজি করার মতো। নবীকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পেয়ে যায়, নবী যদি খুশি হয়ে যায় তামাম সৃষ্টি জগৎ তার গোলাম হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মা কি বলছো রে মা? তুমি একটা কেন মা? আমি সমাজ ছাড়বো। মাহফিল যদি করতে চাও, সুন্নি সম্মেলন করে কিছু লোক বাধা দিতে চায়, আছে না নাই? মাহফিল ছেড়ে দাও, মাহফিলের দরকার নাই। ও মুসলমান, আমার নবী বলে সবচেয়ে দুশ্মনেরা যারা সৎ কাজে বাধা দেয়, সৎ কাজে বাধা দিলে সবচেয়ে দুষ্ট এরা সমাজের উপকার চায় না। আমার বাবা দিরা আবু হুরায়রা বলেন, মা তোমাকে ছাড়া যাবে, সমাজ ছাড়বো, মা ছাড়বো, বাবা ছাড়বো, দেশ ছাড়বো, নেতা ছাড়বো, ভাই ছাড়বো, তারপরে দুনিয়ার সব ছাড়া যাইব, আমার নবীকে ছাইরা আমি কোথাও যাইতে পারি না। আমার কবর আজকে কবরবাসী শরীরে মাহফিল করা হয়েছে। এই কবর মা যাবে না, বাবা যাবে না, দাদা যাবে না, নানা যাবে না। ওই কবরের মধ্যে পৃথিবীর কোন লিডার যাবে না। ওই মুফতি সাহেব যাবে, যে মুফতি নবীর বিরুদ্ধে ফতোয়া দেয়, মাহফিলের বিরুদ্ধে ফতোয়া দেয়, ওই মুফতি সাহেব যাবে না। ওই কবর আপনার নবীর সাথে, আপনার কবরে আমার কবরে একজন যাবে, তিনি হচ্ছে রাহমাতুল লিল আলামিন। জোরে কর, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি চলে যাও, মরে যাও একবার কেন, তোমার ভিতরে প্রাণ আছে আর বের হয়, আর মরো তারপরে জীবিত হও, তারপরে তুমি মরে যাও, আমি নবীর প্রেম সাগর থেকে সামান্য পরিণাম দূরে সরব না। আল্লাহু আকবার। মা তুমি চলে যাও, সমস্যা না, কিন্তু নবীর কর্ম আমি ছাড়বো, কথা কোন ছাড়বো। এবার তুমি চলে গেল, এবার নবীর দরবারে চলে গেল, তারপরে তো মা নবীর কাছে গিয়ে, নবী গো আপনি রাহমাতুল লিল আলামিন, আপনার দুআ আল্লাহ কবুল করবে। আপনি ইশারা করে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, সূর্য উদয় হয়ে যায়, দাবেরের দুই ছেলে জীবিত হয়ে যায়। ও আল্লাহর নবী গো, আমার পিতা মা আপনার প্রেম সাগরে সাঁতার দেওয়ার কারণে আমার মা আমার বিরোধী হয়ে গিয়েছে। বোঝা গেলে নবীর প্রেম সাগরে সাঁতার দিলে মা বিরোধী হয়, সমাজ বিরোধী হয়, সর্দার মাতা পরিবেশ বিরোধী হয়। কথা বল ঠিক কিনা? এই টেনশন করা যাবে না। আমরা নবীর মাহফিল করবো, নবীর পক্ষে যাবো, দুনিয়ার সব বিপক্ষ হয়ে গেল, দুনিয়ার সবাইকে ছাড়া যাবে, নবী ছাড়া যাবে না। কথা বল ঠিক কিনা? বাবা কিরা, আল্লাহ নবী গো আমার মামার বিপক্ষে চলে গেল, খাবার দাবার খায় না, আপনি একটু দোয়া করেন আমার মা যেন কলমা করে মুসলমান হয়ে যায়। আবু হুরায়রা জানেন নবীর দোয়া কবুল, কথা বললাম কিনা? এবং এমন নবী যদি হাত বাড়িয়ে দিয়েছে, আবু হুরায়রা প্রেম সাগরের সাথে দিয়ে বলি, দেখি গো আমার নবীর দোয়া যে আমার বাড়ি যাই না, আমি আগে বাড়ি করতে পারি। তিনি বাড়ি থেকে রওনা দিলেন, রওনা দিতে দিতে তিনি ভাবলেন আমার নবীর দোয়াটা আগে যায় না, আমি আগে দেখতে পরীক্ষা করবো।